27/1/2025 তারিখ। আজ আমাদের তিরুপতি মন্দির দর্শন কিন্তু রাত্রিবেলায় যাবো আমরা, আর 28 তারিখ ভোর 5টার সময় আমরা কিন্তু মন্দির দর্শন করবো, অর্থাৎ ভগবানকে দর্শন করবো। আর তার ফাঁকে আমাদের প্যাকেজ অনুযায়ী সন্ধ্যাবেলায় 28 তারিখ সন্ধ্যাবেলায় আমরা তিরুপতি বিভিন্ন জায়গায় দর্শন করছি। তার মধ্যে সবচেয়ে বিউটিফুল যে মন্দিরটা সেটা হচ্ছে কপিলেশ্বর মন্দির। আপনারা যদি কখনো তিরুপতি দর্শনে যান, রাতের বেলা কপিলেশ্বর মন্দির দর্শন যাবেন, মিস করবেন না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই কিন্তু কপিলেশ্বর মন্দিরে গেল না, গাড়িতে বসে থাকলো, টায়ার্ড হয়ে গেছে, সব ভালো লাগছে না। আমি গেলাম, আর এত বিউটিফুল লাইটের এফেক্ট ছিল এখানে, আর এত সুন্দর লাগছিল, এটা কিন্তু কেউ মিস করবেন না। তিরুপতি কপিলেশ্বর অবশ্যই। রাত্রি 10:30 আমরা চললাম তিরুপতি বালাজি মন্দির দর্শনে, তিরুমালাই। সারা রাত জেগে দর্শন করতে হবে। সকালে কুপন কাটা হয়ে গেছে, ভোজন শেষ, আহার টাহার করে নিলাম, জলের ব্যবস্থা করে নিয়েছি, গরম জামা কাপড় নেওয়া হয়েছে। রাত্রি রাত জেগে বালাজি মন্দির, তিরুপতি বালাজি মন্দির দর্শন হবে। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। চলো দেখা যাক কি হয়। গাড়ি ওইভাবে বুক করা আছে, গাড়ি আমাদেরকে নিয়ে যাবে। এখন আমাদের ওখানে থাকার ব্যবস্থা বললো, গিয়ে ওখানে রেস্ট নিয়ে রাত্রি 2টোর সময় লাইন দিবেন, ভোর 4টায় আমাদের দর্শন। সব ঠিকঠাকই আছে এখন অবধি। খুব মজার ব্যাপার স্যাপার, এরকমভাবে দর্শন কি আমরা তো করি নাই এর আগে। আজকে স্যার ঘুরে ফিরে এসে রান্না করে আমাদেরকে খাওয়ালেন। এত এনার্জেটিক মানুষ আমি খুব কম দেখেছি। রান্না বান্না করে, দারুণ রান্না বান্না করে একদম রেডি করে খাবে এসো। আজকে খুব টেস্টি রান্না হয়েছে। হ্যাঁ, আলু ভাজা বাজার থেকে রেডিমেড আলু ভাজা কিনলাম, বেগুনের তরকারি, বেগুন আলুর তরকারি, মুসুরির ডাল, মুগ ডাল, কেউ মুসুরির ডাল খাবে না, কেউ মুগ ডাল খাবে না, এই আছে ব্যাপার। আলু সিদ্ধ আচার দিয়ে মাখা, আর ভাত, রাইস, খুব সুন্দর। আর কি ছিল? টমেটো চাটনি। হ্যাঁ, টমেটো, দারুণ। চলো সাথে থাকেন, খুব মজা হচ্ছে। আজকে কয়দিন হলো? 22, 23, 24, 25, 26, 27, তাই না? 20 তারিখে বেরিয়েছি। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, আজকে অষ্টম দিন। শেষ। আমাদের 21 দিনের ট্রিপ, 3, 8, 24, 1/3 মোটামুটি চলে গেছে। এখনো তো সবাই সুস্থ আছে, ফার্স্ট ক্লাস। সেটার পেছনে হ্যাঁ, সুস্থ আছি, তার পিছনে সেটার পেছনের একমাত্র কারণ হচ্ছে স্যারের হাতের রান্না। ঠিকই তাই, আমরা বাইরে খেলেই অসুস্থ হয়ে যাই। বাইরে কিন্তু এখনো ওই একটু, বাইরে কিন্তু এখনো হোটেলে খাওয়া হয়নি। আজকে তিরুপতিতে আমি হোটেলের ডেসক্রিপশন দিচ্ছিল আমাদের হোটেলে, এইখানে বসে আমি শুনে অবাক। বলছে 1 প্লেট পনির আর 4টে রুটি দিয়েছে, বলছে 450 টাকা বিল। চিন্তা করো, আশেপাশে ওরকম কম দামের হোটেল নাই, সব দামি দামি হোটেল। আর তিরুপতি তো অবাক কাণ্ড, তিরুপতির টাউনটা অবাক কাণ্ড। আমি কিন্তু এর আগে এসেছি 20 বছর আগে তিরুপতিতে, শুধু মন্দির দর্শন করে গেছি, টাউনে আসেনি। এখানে বড় বড় মন্দির দেখলাম সব, তাই না? একদম। হ্যাঁ, পদ্মনাথ, পদ্মাবতী মন্দির, শিবের মন্দির, নারায়ণের মন্দির, ওরে বাবা, অসাধারণ সমস্ত মন্দির। এরকম মন্দির জীবনে দেখা যায় না। আর কি কারুকার্য, কি ভাস্কর্য, কি সাংস্কৃতিক অনুষ্ঠান, ওখানে গান বাজনা হচ্ছে, প্রত্যেকের বাড়ির সামনে আলপনা দেওয়া। হ্যাঁ, আর সব তোমার ম্যাক্সিমাম মানুষ দেখছি মন্দিরের প্রতি এরা খুব আগ্রহী, মন্দির দর্শনে আসছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, খুব শ্রদ্ধাশীল। কিন্তু মানুষের মধ্যে একটা আন্তরিকতা কিন্তু এখানে পাবে না তুমি। আমাদের প্রবণতা নেই না, চুরি ছাঁচড়ামি, বারবার যে আমরা বাইরে চটি রেখে ভিতরে না, এইসব কোনো কারবার। হ্যাঁ, প্রায় ঘন্টাখানেক বাদে আবার ফিরছি, কিন্তু একটিও কিছু চুরি যায়নি। ভাষা এদের একটু কর্কশ, তাই না? ভাষাগত একটু আছে। আমাদের যেমন আমরা খুব পোলাইট, বাঙালিরা খুব আন্তরিক হয়। বাঙালির তথা অনেক স্টেটে আছে যারা খুব আন্তরিক হয়, কিন্তু এদের মধ্যে ওইটারই একটু অভাব দেখলাম। একটু কর্কশ ভাষা, শুনতে ভালো লাগে না। ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, এরা বুঝে না হিন্দি। এটা আশ্চর্য লাগলো আমার কাছে। একটা দেশের রাষ্ট্রীয় ভাষা
হিন্দি, অথচ সেই দেশে আছি, এই ভাষাটা জানার প্রতি আগ্রহ নাই। এটা তো অবাক কাণ্ড। ওরা এই ব্যাপারে তাও একটা কিছু ব্যাপার আছে। ইংরেজি হিন্দি কথা কিছুতেই না, হিন্দি কথাটা বলবেই না, কি ব্যাপার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হিন্দি ওরা বলতে আগ্রহী না। তো চলো, হয়ে যাচ্ছে, কাজ তো চলে যাবে। আমরা এখানে একটা প্যাকেজ করেছিলাম তিরুপতির লোকাল সাইট সিন। হ্যাঁ, হোটেলে থাকা, হোটেলটা বিউটিফুল, খুব সুন্দর। এই হোটেলে, যে হোটেলে আমরা এখন আছি, 2 থেকে 2,500 টাকা এক একটা রুমের ভাড়া, 3 বেডের রুমে। সেটা প্যাকেজের মধ্যে আমরা পেয়ে গেছি 1,800 টাকা পার হেড, ইনক্লুডিং একটা টেম্পো ট্রাভেলার গাড়ি 2 দিন আমাদের সাথে থাকবে। তো এখানে এসে প্যাকেজটা যখন একটু চেঞ্জ করলাম, তখন দেখলাম খুব ভালো। তো আর একটা পরিকল্পনা আছে, দেখি আগামীকাল আমি গাড়ি মালিকের সাথে, যে হোটেলে যে মালিক আছে, তিনি ওনারই গাড়ি, কথা বললাম যে কাঞ্চিপুরমটা আমাদের খুব দেখার ইচ্ছা। এখান থেকে 110 কিলোমিটার রাস্তা, 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তো বললো আপনি আসেন, আগে আপনি বালাজি দর্শন করেন, তিরুপতি বালাজির দর্শন করেন, তারপরে কাঞ্চিপুরমের ব্যাপারে আপনার সাথে কথা বলো, কী টাইমিংস হচ্ছে, কতটা টাইম আছে। কারণ আগামীকাল রাত্রি 11:50 আমাদের ট্রেন কোয়েম্বাটুর, সুতরাং কিছুটা সময় পেয়ে যাব। ওই জন্য আমার একটু ইচ্ছা যে যদি এখানে কাঞ্চিপুরমটা করা যায়, কাছেই এখান থেকে। কাঞ্চিপুরমে যেতে গেলে আপনাকে তিরুপতি আসতে হবে, এটা হচ্ছে নিয়ারেস্ট তিরুপতি কাঞ্চিপুরম। দেখা যাক, দেখি কী হয়। চলুন, সব সাথে থাকুন। রাতের অভিজ্ঞতা, মোবাইল টোবাইল সব চার্জ করে নিয়েছি, দেখা যাক। রাতে ঠান্ডার একটা জামা কাপড় নিয়ে নিয়েছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, নিয়ে রাখুন চাবি। চলো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্টস করবেন, একটু শেয়ার করবেন সবাইকে। 1 বছর কেটে গেছে, মনিটাইজেশন হয়নি। কারণ কি, মনিটাইজেশনের যে কন্ডিশন আছে, 3000 আওয়ার্স, 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং 500 সাবস্ক্রাইবার। 500 সাবস্ক্রাইবার তো হয়ে গেছিলো, কিন্তু ওয়াচ টাইম হয়েছিল 2700 ঘন্টা। ওই জন্য কী হলো, এবার মনিটাইজেশন হলো না ফার্স্ট ইয়ারে, 365 ডেজের কন্ডিশন হয়নি। তাহলে কি হবে? তো আমি ভাবলাম যে কী করা যায়, দেখছি সেকেন্ড ইয়ারে ওরা কী করেছে, প্রায় 1000 ঘন্টা ওয়াচ টাইম কেটে নিয়েছে। কেটেও বাকিটা আমার এই নতুন ইয়ারে, আবার এই বছরের জন্য আমাকে একটা চান্স দিচ্ছে, দেখেন আপনি মনিটাইজেশন করতে পারেন কিনা। এর জন্য সাবস্ক্রাইবার দরকার, ওয়াচ টাইম দরকার। আপনারা একটু দেখবেন চ্যানেলে, যদি কোনো রকম কিছু অসুবিধা আছে বলবেন, একটু মতামত দিবেন, দেখি কেমন হয়। ভালোই লাগে, থাকবে সব এগুলো স্মৃতি হয়ে, ওই জন্য ভিডিওগুলো করা আর কি। চলুন, নাইস, শুভরাত্রি। রাতের আরও কিছু ঘটনা থাকবে এই ভিডিওতে, কারণ এখন আমরা যাচ্ছি তিরুমালাই। এখান থেকে কত কিলোমিটার তিরুমালাই? এখানে যাচ্ছি तिरुमला। এখান থেকে तिरुमला कितना किलोमीटर है यहाँ से? मंदिर कितना किलोमीटर होगा यहाँ से? 30 किलोमीटर। यस यस, हाँ 30 किलोमीटर। এখান থেকে 30 কিলোমিটার রাস্তা। ড্রাইভার বললো ঘন্টাখানিক লাগবে শোনার, কারণ রাস্তাটা জ্যাম টাম থাকে। চল, ভেরি ফাইন। রাত্রি 11টা আমাদের গাড়ি আসলো, আমরা সবাই গাড়িতে উঠলাম। আমরাই কয়জন, এর মধ্যে এক্সট্রা কেউ নেই। আমাদের জন্যই গাড়িটা ছিল, 15 সিটের গাড়ি। সবাই খুব সিরিয়াস, কারো চোখে ঘুম নাই। তিরুপতি বালাজি মন্দির দর্শন হবে, মানে বিরাট কিছু হবে আর কি, বিরাট যুদ্ধকালীন পরিস্থিতি। সবাই এমনভাবে তৈরি হয়েছে, খুব সিরিয়াস সবাই খুব। তো চলো, ভালোই লাগলো। আর পুরো এই সিস্টেমটা, এই যে আপনি এখন যাবেন, এইখানে দেখুন সামনে এখন চেকিং পয়েন্ট, চেকিং এমন হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা সব বাংলাদেশে যুদ্ধ করতে যাচ্ছি বা পাকিস্তানে যুদ্ধ করতে যাচ্ছি। হ্যাঁ, সে এলাই ব্যাপার, একবার ব্যাগ চেক হচ্ছে, একবার গাড়ি চেক হচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ, বাপরে অস্থির ভাব এগুলো। যাই হোক, সব কাণ্ড কারখানা সেরে বেলা তখন রাত্রি কটা বাজে? রাত্রি তখন 12:30 বাজে। আমরা এই যে তিরুপতি মেন গেট ক্রস করে চেকিং করে আমরা মন্দিরের, তিরুমালাই মন্দিরের গেটের সামনে গেলাম, যেখানে আমাদের ড্রাইভার নামিয়ে দিল, বললো আপনারা এখান থেকে প্রবেশ করবেন। আর লাগেজগুলো নিয়ে নিলাম, কিন্তু বলেছিল যে লাগেজগুলো গাড়িতে রাখতে। রাত্রি 11:30 আমরা চলে আসলাম তিরুমালাই। আমরা প্যাসেজের মধ্যে ঢুকে পড়েছি, যারা টিকিট কেটেছে
কি ব্যবস্থা বোঝা যাচ্ছে না, কি যে কাণ্ড কারখানা হবে ঠান্ডার মধ্যে। ড্রাইভার আমাদেরকে বললো 2 বাজে हम आएंगे, ব্যাগ ले जाएंगे। আমরা তো ব্যাগ ম্যাগ নিয়ে ঢুকে পড়লাম, কি করা যায় কে জানে। হ্যাঁ তো চলো দেখি, রাত কাটাতে হবে। চপ্পল টপ্পল গাড়িতে ফেলেই আসলাম, একটা ব্যাগটাই খালি সাথে আছে, জানি না কি হবে। ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ভাগ্যিস গরম জামা কাপড় নিয়ে আসছি। চলো নাইস, সাথে থাকুন, মজা আছে। খালি পায়ে পাথরের উপরে যাওয়া, বেশ ঠান্ডা লেগেছিল আমার। আমি পরে 2-3 দিন বেশ ভুগতে হয় আমাকে। আর এই দেখুন জায়গায় জায়গায় না, যারা দর্শনার্থী ছিল তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে একটা ঘরের মধ্যে, বড় বড় হল ঘরের মধ্যে, আর আটকে রেখে দিচ্ছে, বেরোতে দিচ্ছে না। কি সিস্টেম আর কি মানুষের উন্মাদনা। আবার আমরা হাঁটা শুরু করলাম, আবার আমাদেরকে ছাড়লো গেট থেকে, আবার হাঁটা শুরু করলাম। হ্যাঁ রাত তখন 2 বাজে। আর আমাদেরকে কি করলো, জায়গায় জায়গায় বেশ বসার খুব ভালো ব্যবস্থা, ভিতরে কিন্তু টয়লেট ইউরিনাল এত সুন্দর সিস্টেমেটিক ছিল পুরো ব্যাপারটা। তারপরে ওখানে সবাইকে আনলিমিটেড দুধ খেতে দিচ্ছিল, দুধ পান করতে দিচ্ছিল, যে যত দুধ পান করতে পারে ভিতরে। তখন রাত্রি 2 বাজে, আমরা দেখছি রাত জেগে আছি, তো একটু দুধ পান করে নিলাম, খুব টেস্টি ছিল দুধ। তারপরে এখানে সমস্ত ব্যাগটা লাগেজটাকে যেখানে জমা করে দিলাম, আমাদের কাছে যা লাগেজ ছিল, মোবাইল টোবাইল সব জমা করে দিতে হলো। এখান থেকে আর ফটোগ্রাফি একদম বন্ধ হয়ে গেল। কিন্তু ভিতরের সিস্টেম খুব ভালো ছিল, দারুণ। ভোর 5:10 আমাদের তিরুপতি দর্শন শেষ। সারা রাত জেগে তিরুপতি দর্শনে এক নতুন অনুভব, নতুন অভিজ্ঞতা, ভাবাই যায় না। একটা মন্দির দর্শনের জন্য সারা রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকা। 11টা সাড়ে 11টার সময় আমরা এসেছি, ড্রাইভার আমাদের নামিয়ে দিলেন, বললো লাগেজ নিয়ে চলে যান, ভিতরে কাউন্টার আছে। ড্রাইভার একটু আমাদেরকে বললে লাগেজটা আর গাড়িতে রেখে দিলে ভালো হতো। তো লাগেজ নিয়ে বেরিয়ে গেলাম আমরা, মোবাইল টোবাইল নিয়ে। গাড়ির ভিতরে কাউন্টার ফাউন্টার সব আছে, সেখানে মোবাইল জমা করতে হলো, লাগেজ জমা করতে হলো, তারপরে লাইনে দাঁড়ানো। 12টার থেকে ভোর 4টা, সাড়ে 4টা, 5টা অবধি আমরা ধীরে ধীরে লাইনে এগোতে থাকলাম। আর আলটিমেটলি 5:10-15তে আমাদের দর্শন শেষ। একটা করে লাড্ডু সকলের জন্য ফ্রি, যেটা ফ্রি দর্শনের ওই রসিদটা যেটা আমরা কেটেছিলাম তার মধ্যে লেখাই ছিল। একটা খুব ভালো জিনিস, ভিতরে যে জায়গাগুলোতে আমাদের বসার ব্যবস্থা ছিল সেইখানে দুধ দিচ্ছিল, গরম দুধ। রাত্রি প্রায় 1:30-2 বাজে, তখন গরম দুধ সবার জন্য একদম রেডি কাউন্টারে, যে যতটা খেতে পারে পান করতে পারে দিচ্ছিল, খুব ভালো। কিন্তু এত সুন্দর ব্যবস্থাপনা, এত লার্জ আয়োজন, এত বিরাট আয়োজন, বিরাট সিকিউরিটি, বারবার চেকিং হচ্ছে। আমি তো মানে খুব, যদি আপনার স্ট্যামিনা না থাকে তাহলে তিরুপতি দর্শন কিন্তু কঠিন আছে। ওই বাইরের থেকে দেখে যেতে হয় মন্দিরে, ভিতরে দর্শন কিন্তু কঠিন আছে, অনেকটা সময় লাইনে দাঁড়াতে হয়। আমরা রাতে দাঁড়িয়েছিলাম বলে সম্ভব হলো। আমার মনে হয় দিনে তো কমসে কম 8 থেকে 10 ঘন্টা আপনাকে লাইনে দাঁড়াতে হবে, যেটা অসম্ভব ব্যাপার আছে। বাচ্চা কাচ্চা নিয়ে সব এসেছে, হ্যাঁ অদ্ভুত ব্যাপার। আমরা এই কাউন্টার থেকে আমাদের লাগেজগুলো নিয়ে নিলাম, মোবাইল নিয়ে নিলাম, এগুলো সব ফ্রি সার্ভিস ছিল, খুব ভালো। এখন আমরা একটু ভিতরে দর্শন টর্শন করবো, মন্দির টন্দিরগুলো দেখে ফটো টটো তুলবো। তারপরে গাড়ির ড্রাইভারকে বলে দিলাম আমাদের দর্শন হয়ে গেছে। উনি আমাদেরকে বললেন রামবাগিচা বাস স্ট্যান্ডে আপনারা চলে আসুন, আমি আপনাদেরকে নিয়ে নেবো, ওখানে রিসিভ করে নেব। ওর কাছ থেকে 1 ঘন্টার সময় নিয়েছি, আমরা একটু দর্শন টর্শন করে তারপরে বেরিয়ে যাবো। হ্যাঁ দারুণ অনুভব, দারুণ, মনে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে তিরুপতি দর্শন। চলুন হাতে থাকুন। আজকে 28/1/2024 তারিখ। আজকে আমরা চলে যাব, লোকাল সাইট সিন করবো এখানে। এখন আমাদের গাড়িতে লোকাল সাইট সিন হবে 6টা, সাড়ে 6টা, 7টার থেকে লোকাল সাইট সিন 2 ঘন্টা লাগবে। ড্রাইভার বললেন তারপরে আমাদের হোটেলে ড্রপ করে দিবে। আমরা ওখানে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিব, স্নান টান হয়নি কারো, দুপুরের আহার হোটেলেই করব। তারপরে একটু ঘুরে টুরে আজকে রাত্রি 11:30, 12টার সময় আমাদের কোয়েম্বাটুরের ট্রেন। আমরা চলে যাবো আজকে কোয়েম্বাটুর। কাল সকালে কোয়েম্বাটুরে পৌঁছে তারপরে কোয়েম্বাটুর দর্শন। নাই, খুব আনন্দে আছে, কারো কোনো ক্লান্তি নাই। না না না, সারা রাত জেগে সব দর্শন করতে চাচ্ছি, আবার দর্শন, সবাই দর্শন, কারো কোনো ক্লান্তি নাই। হ্যাঁ ঠিকই তাই, খুব। তবে কি মুভমেন্টটা ভালো ছিল, দাঁড়িয়ে থাকিনি অনেকক্ষণ, চলছিল লাইনটা, যার জন্য বিরক্ত হয়নি কারো। হ্যাঁ অনেক অল্প সময় দেখেছি।
তুলনামূলকভাবে অনেক কম সময় দেখি। সময়ে দেখে ফেললাম। 12টায় লাইন দিয়ে 5টা। আমাদের দর্শন শেষ হয়েছে, সবাই খুব খুশি, খুব পিসফুল দর্শন হয়ে গেল। এবার আমরা চললাম তিরুমালাই, অর্থাৎ তিরুমালায় বেশ কিছু দেখার জায়গা রয়েছে। আমাদের গাড়ি তো রিজার্ভ ছিল না, কন্ট্যাক্ট ছিল, তার জন্য আমরা তিরুমালায় বেশ কিছু জায়গা দর্শন করলাম। এই দর্শনের জায়গাগুলো বেশ সুন্দর ছিল। আর আমাদের মধ্যে যারা রয়েছে, আমরা মোট 15 জন ছিলাম গাড়িতে, 4-5 জন কিন্তু আমার সাথে গেল, আমার কোনো ক্লান্তি ছিল না। বাকি কিন্তু কেউ সব গাড়িতে বসে গেল, কেউ নামলো না আর দর্শনও করলো না, সবার ঘুম পাচ্ছে বলে। কিন্তু আমার চোখে ঘুম টুম ছিল না, আমার খুব উৎসাহের সাথে কিন্তু আমি এগুলো জায়গাগুলো দেখছিলাম। তিরুমালাইতে বেশ কিছু জায়গা দেখার আছে। হ্যাঁ, এই যে এন্ট্রান্স গেট দেখুন, এটা পাপাভিনাশানাম টেম্পল, এটা আমি প্রথম দর্শন করলাম ওখান থেকে। আর খুব সুন্দর লাগছিল দেখতে। ভোরবেলায় তখন 7:30 8টা বাজে, আমরা সকালবেলায়, কোনো ব্যস্ততা নাই কারো। এই যে দেখছেন কীরকম এই মূর্তির মুখগুলো দিয়ে জল পড়ছে, এটা দেখবেন আপনি অনেক ছবিতে, আমি অনেক ব্লগে দেখেছি, বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে। তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসলাম। এটা প্রথম দর্শন আমরা শেষ করলাম। সবাই টায়ার্ড, কেউ আসতে চাইছে না, আমরাই 5-6 জন এসেছি। হ্যাঁ, বাকিরা সব গাড়িতে বসে রয়েছে। ঘুরতে এসে যদি এইসব করে তাহলে তো মুশকিল, ফিটনেস থাকা চাই। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস আপনাদের বলা হয়নি, তিরুপতি মন্দির যখন দর্শন করলেন তারপরে কিন্তু একটা লাড্ডু আপনার প্রাপ্য। এবার লাড্ডুর একটু গল্প আছে। একটা তো মন্দির থেকে বেরোনোর সময় একটা হাতে ছোট্ট একটা লাড্ডু দিবে, ওটা খাবেন। প্রসাদটা এত বিউটিফুল, তিরুপতি লাড্ডু কিন্তু খুব ফেমাস, সবাই জানে। আর একটা লাড্ডু, বড় একটা লাড্ডু 50 টাকা দাম, ওটা কাউন্টার থেকে নিতে হবে। আচ্ছা, লাড্ডুটা নেওয়ার সময় কিন্তু ওই টোকেনটা আপনাকে দেখাতে হবে, ওটা স্ক্যান করে কিন্তু আপনাকে লাড্ডু দিবে। আর ওই টোকেনটার এগেনস্টে আপনি তো একটা ফ্রি লাড্ডু পাচ্ছেন। আর পয়সা দিয়ে যদি কিনতে চান 50 টাকা করে, তাহলে কিন্তু টোকেনটা রাখতে হবে। আর এমনি যদি টোকেন ছাড়া লাড্ডু কিনতে চান তাহলে কিন্তু অনেক হ্যাপা আছে, তার কাউন্টার খুব কম থাকে। কিন্তু টোকেনওয়ালা কাউন্টার একদম রেডি, সাথে সাথে দিয়ে দেবে। যেমন আমি একটা লাড্ডু টোকেনে নিলাম, আর তারপরে ফ্রিতে প্রায় 8-10টা লাড্ডু কিনলাম। এটা সম্ভব আছে। চলো, এটা মনে রাখবেন একটু। মন্দির দর্শন করার পর কিন্তু লাড্ডুটা অবশ্যই নেবেন, ওটা খুব সুস্বাদু। তিরুপতি লাড্ডু কিন্তু এক্সেপশনাল আছে। হ্যাঁ, এই যে সব পাংচার কেস। গাড়িতে কয়টা পাংচার হয়েছে? কয়জন পাংচার হয়েছে? অনেকগুলো। আমরা আসলাম কয়জন? 2, 4, 3, 7, 8টাই পাংচার কেস। আকাশগঙ্গা আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট। এখন সবাই একটু রাত জেগেছে, খুব স্বাভাবিক ব্যাপার, সবাই একটু টায়ার্ড ছিল। কিন্তু আমার এবার দেখুন, দ্বিতীয় পয়েন্টে দেখছি আমার সাথে প্রথম পয়েন্টে 5 জন ছিল। এই রাস্তায় এত সুন্দর আলপনা দিয়েছিল, এত ভালো লাগছিল দেখতে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে কিন্তু 5 জনের জায়গায় 3 জন হয়ে গেল। মানে এতটাই ক্লান্ত হয়ে গেছে সবাই সারা রাত জেগে। এই যে আকাশগঙ্গা, এই জায়গাটা খুব ভালো লাগছিল দেখতে। আমি দেখছিলাম আর আমার খুব আফসোস হচ্ছিলো যে আমার সাথে যারা ছিল, সাথী যারা, তারা দেখতে আসলো না, খুব খারাপ লাগছিল। এখান থেকে বেরিয়ে গেলাম আমরা। দেখুন সব ওইদিকে দেখতে গেল না, স্পটগুলো এত সুন্দর সুন্দর দেখার জায়গা। আর সব গাড়ির থেকে, আমি এসে দেখি গাড়ির থেকে নেমে সব দুধ চা পান করছে। এই বদ অভ্যাসটা যে কী করে মানুষ রপ্ত করলো আমি জানি না। এটা এত বাজে একটা অভ্যাস, সকালবেলা এমটি স্টোমাকে দুধ চা পান করা, তার মধ্যে সব রাত জেগেছে। আমরা তারপরে চললাম এইখানে। তো আমি বোধহয়, আমার সাথে কে ছিল, উৎপলা ছিল, জাপানি হনুমান মন্দির। আর বাকি সব তো চলে গেল, আমি আর উৎপলা দুজনেই গেলাম, উৎপলা দিদিভাই দুজনেই দেখতে গেলাম। বাকি সব দেখি পিছন থেকে গায়েব, কেউ নাই। আর শম্পা ছিল কি না বলতে পারবো না, ছিল না। আমি আর উৎপলাই ছিলাম দুজনে মিলে। মঙ্গলবার দিন ছিল, আমি আবার একটু মঙ্গলবার দিন হনুমানজির একটু পুজো টুজো দিতে আমার ভালো লাগে, যদি মনে থাকে। তো বললাম চলো দেখে আসি, আমরা দুজনেই গেলাম। আর এত সুন্দর স্পট ছিল জাপানি হনুমান মন্দির। যখন দর্শনে যাবেন এগুলো মিস করবেন না। তিরুপতি দর্শন যখন যাবেন, তিরুমালাইতে এই সমস্ত স্পটগুলো মিস করবেন না। যার সাথে কন্ট্যাক্ট করবেন, যে গাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করবেন, তার সাথে কিন্তু এগুলো কথা বলে নেবেন যে আপার তিরুমালাইতে যে সমস্ত স্পটগুলো আছে এগুলো কিন্তু আমাদের দেখাতে হবে। দেখবেন খুব ভালো লাগবে এগুলো, প্রত্যেকটা মন্দির। আর বিশেষ করে সকালবেলা যদি আপনি দেখেন তাহলে তো খুব সুন্দর লাগবে। আমার সাথে কেউ গেল না, আমি আর উৎপলা দুজনে গেলাম।
আর এটা একটু দূরত্ব ছিল, এই জাপানি হনুমান মন্দিরটা যেখানে আমাদের গাড়িটা দাঁড়ালো সেখান থেকে একটু দূরে ছিল, আমরা বুঝতে পারিনি। মানুষের ওই বদ অভ্যাসটি আর গেল না, সকালে খালি পেটে চা খাওয়া। হ্যাঁ, এটা যে কে করেছে এই অভ্যাসটা, সকালে খালি পেটে চা পান। মানুষের জীবনে সব থেকে বাজে অভ্যাস যদি থাকে চা খাওয়া, এই হচ্ছে সকালবেলা খালি পেটে এমটি স্টোমাকে, তার আবার দুধ চা। লাল চা খেলে তাও ঠিক আছে, লাল চাও চলবে না, চা যদি পান করতে ইচ্ছা করে আহার ব্রেকফাস্ট, আফটার ব্রেকফাস্ট তারপরে বা ইভিনিংয়ের স্ন্যাক্সের পরে আপনি নিতে পারেন। হ্যাঁ, এটা খুব বেশি নেই, একটু ইচ্ছা হয়েছে নিতে পারেন, কিন্তু সকালে এমটি স্টোমাকে চা একদম পয়জন। এই গ্যাসের ফ্যাক্টরি আপনার খুলে গেল, গ্যাস আপনার হবেই, গ্যাসের প্রবলেম যাবেই না। হ্যাঁ, আর মানুষ এই ভুলটা, ভারতবর্ষে বেশিরভাগ মানুষ এই কাজই করছে আর সব গ্যাসে ভুগছে, স্যার কিচ্ছু না, সবাই একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, গ্যাসের ফ্যাক্টরি খুলে গেল সকালবেলা, সারাদিন উৎপাত শুরু। হ্যাঁ, যখন গেছিলাম তখন কোন সাল বলুন তো? 2005। ओहो वाह, की सुंदर देखो। हाँ, कितना? 50 दो तो आज हनुमान जी को प्रसाद चढ़ाते हैं हम। जय श्री राम। जय श्री राम, जय श्री राम। हनुमान जी मंदिर खूब सुंदर, खूब सुंदर। এরা আসলো না দেখতে, দারুণ মিস করবে, দারুণ মিস, দারুণ। এই দেখো, আমি আর উৎপলা খুব তাড়াহুড়া করে মন্দিরে একটু দর্শন করলাম। ভিতরে মন্দিরটা সাফাই হচ্ছিলো, এই জন্য মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না, বাইরে একটু পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম। এবার আমরা যাচ্ছি বেণুগোপাল স্বামী মন্দির দর্শনে। এটা ছিল আমাদের তিরুমালাইয়ে একদম শেষ দর্শনীয় জায়গা। এখানেও বেশ বিচিত্র সব কাণ্ড কারখানা ভিতরে হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের, বয়স্করা সব দেখবে মাথা ন্যাড়া করেছে, মাথার মধ্যে চন্দন টন্দন লাগিয়েছে, মন্দিরে পুজো দিতে যাচ্ছে। মন্দিরের ভিতরে তো ফটো তোলা নিষেধ, এই একটা স্ট্যাচু খুব ভালো লাগছিল দেখতে। এখানে মন্দিরের ভিতরে তো ফটো তোলা নিষেধ, আর বাচ্চাগুলোকে সব ন্যাড়া মাথা করা হয়েছে। এখানে এখানে চুল অনেক টাকা বিক্রি হয়। তারপরে চললাম আমরা ভোজনের জন্য। ওইখান থেকে মন্দির টন্দির দর্শন শেষ হলো, চলে আসলাম আমরা ভোজনে। ড্রাইভার আমাদের বলেই দিয়েছিল যে আপনার মন্দিরের এসে প্রসাদমে ওখানে ভোজন চলবে, নিঃশুল্ক ভোজন ওখানে করে নেবেন। তো আমরা ধীরে ধীরে ভোজন কক্ষে গেলাম। এটা কিন্তু এলাহি ব্যাপার। তিরুপতি দর্শন শেষ করে, সাইট সিন করে, স্নান টান হয়নি এখন অবধি, কারো ঘুম নেই রাতে, সবাই একটু টায়ার্ড করে তিরুপতি প্রসাদ নিলাম। ভোজন, আহার, প্রসাদ। গতকাল পদ্মনাভন মন্দিরে যেরকম প্রসাদ নিয়েছি ওই রকমই নিঃশুল্ক ওই প্রসাদ চলছে। নিয়ে এখন ফিরে যাচ্ছি, হোটেলে যাব, গিয়ে রেস্ট, তারপরে দেখা যাক কি করা যাবে। ফাইন। মন্দির দর্শন করে ইচ্ছা করলে এখানে রেস্ট নিতে পারেন। দেখছি একটু, দেখা যাক রেস্ট হাউস, দেখা যাক কি অবস্থা। এই মন্দির চত্বরে ফ্রি বাস আছে, ফ্রি বাসে উঠে আমি যা শুনলাম পিআরও অফিস আছে এখানে, সেখান থেকে ফ্রি লকার পাওয়া যাবে, রুম বুকিং ওখানেই হবে, সব ফ্রি আছে। তারপরে এখানে রুম অ্যালটমেন্ট করে দিচ্ছে এরা, থাকতে পারেন 1-2 নাইট এখানে থাকা যেতে পারে। ফাইন, খুব সুন্দর ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা যা দেখলাম, নাইস। এবার আমাদের হোটেলে ফেরার পালা তিরুমালায় থেকে। এখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, গাড়ি কিন্তু জোরে চালানো যাবে না। আমি একবার ভাবছি ড্রাইভার গাড়িটা জোরে চালাচ্ছে না কেন। এখানে কিন্তু এই যে রাস্তাটুকু, এই যে 30 কিলোমিটার রাস্তা পার করতে 40 মিনিট সময় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ড্রাইভারকে। 40 মিনিট আগে গেলেই কিন্তু তার ফাইন হবে। আমি তাই মাঝখানে দেখলাম গাড়িটা একবার দাঁড় করিয়ে রাখলো 2-3 মিনিটের জন্য। ও পরে আমি জিজ্ঞাসা করলাম, বলে আমি টাইম অ্যাডজাস্ট করলাম। তো চলে আসলাম আমরা হোটেলে, সবাই একটু রেস্ট নিল। আমি কিন্তু দুপুরে আর আহার তো দরকার নেই, দুপুরে আহার তো করে নিয়েছি, রাতের আহারের ব্যবস্থা করলাম। এখানে যে আমাদের হোমস্টেটা ছিল, ভিতরে রান্না টান্নার ব্যবস্থা ছিল, আর ঘরটা এত সুন্দর ছিল, একদম বিউটিফুল ঘর। আমরা এখানে সবাই ঘরে একটু রেস্ট নিলাম। আমি ওই ফাঁকে একটু রান্না করলাম, একটু বাজার করলাম, একটু আলু ভাজা নিয়ে আসলাম, নিয়ে সেটি এসে সবার জন্য একটু রান্না হলো। সবাই খুব তৃপ্তি করে খাবে, তার জন্য সবাই কোনো তোরা রেস্ট নাও, স্নান টান করে সবাই রেস্ট নিল। রাতে আহার করে আমরা বেরিয়ে যাব, কারণ এবার আমাদের যেতে হবে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরে আমাদের ঈশা ফাউন্ডেশনের যে সদ্গুরুর যে আশ্রম, সেটাই হচ্ছে আমাদের মূল দেখার, অর্থাৎ শিব যোগী। ঠিক আছে, চলো আমাদের ভোজন, আইন ভোজন।
কোয়েম্বাটুরে আমাদের নাইট স্টের কোনো পরিকল্পনা ছিল না, তাই আমরা একটা কোনো রকম স্নান ছাড়ার জন্য একটা ছোট্ট ঘর ভাড়া নিলাম। ওটা স্টেশনে অ্যাটাচটি ছিল, 40 টাকা মাথা পিছু নিয়েছিল। তারপরে সেখান থেকে আমরা একটা টেম্পো ট্রাভেলার ঠিক করলাম। এটা 14 সিটের, আমাদের 15 জনের একটু অসুবিধা ছিল জার্নি করতে। এই সারাদিন আমাদের পুরো কোয়েম্বাটুরের সাইট সিন যা আছে 7-8টা পয়েন্ট দেখাবে। তারপরে আমাদেরকে আবার কোয়েম্বাটুর স্টেশনে নামিয়ে দিবে। এখান থেকে 8:30 আমরা ট্রেন ধরবো, রাত্রি 8:30 আমাদের ট্রেন ছিল, ভিয়াওয়াড়া চলে যাবে। তো সেরকমভাবে পরিকল্পনা মাফিক আমরা কোয়েম্বাটুর দর্শনে বেরোলাম। আমাদের প্রথম মন্দির ছিল গণেশ মন্দির, খুব সুন্দর, একদম টাউনের উপরে বিরাট একটা গণেশের মূর্তি, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে সেখান থেকে আমরা এক এক করে কোয়েম্বাটুরের সমস্ত জায়গাগুলো দর্শন করতে করতে সারাটা দিন কাটিয়ে